নমস্কার বন্ধুরা, আপনারা যারা রোজ ভ্যালি প্রকল্পে টাকা ইনভেস্ট করেছিলেন তাদেরকে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেব। সেটা হলো, আপনি অনেকদিন হলো আবেদন করেছেন, এখনো পর্যন্ত টাকা ঢোকেনি কেন, কবে টাকা ঢুকতে পারে, কতজন আবেদন করেছেন, কত লক্ষ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে, প্রতি মাসে ক্যাপাসিটি কত, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু এরকম একটা সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার দিয়ে একটা অপশন কিন্তু আপনার কাছে এসে গিয়েছে। আপনি কত ইনভেস্ট করেছিলেন সেটাও কিন্তু আপনি অলরেডি জানেন। এবার আপনি এইখানে যে সার্টিফিকেট নাম্বার আছে সেটা দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি টাকা কবে পাবেন বা কি অবস্থায় রয়েছে। এবার আপনি যদি মেন ওয়েবসাইটটিতে ঢোকেন, অর্থাৎ রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি একটা তৈরি হয়েছে, আপনারা জানেন, যেটাকে এডিসি এডিসি বলা হচ্ছে। তো সেই কমিটি কিন্তু এই টাকা কাদের কাদের দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু তারা দেখে নিচ্ছে। আপনি যদি যে কোনো একটা ওয়েবসাইটে এসে রোজ ভ্যালি এডিসি লিখেন, তাহলে পরে কিন্তু এরকম একটা অপশন আসবে, রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি বলে। তো সেখান থেকে আপনি এই পেজটিতে আসতে পারবেন। সেখানে আপনি দেখতে পারবেন ইনভেস্টর থেকে শুরু করে কোম্পানির নাম, ইনভেস্টার্স, সমস্ত কিছু। এই ইনভেস্টার্স এ যদি আমি ক্লিক করি তাহলে পরে এরকম একটা অপশন আসবে, যেখান থেকে আপনি স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। তো আমি আমার একটা স্ট্যাটাস চেক করে নিচ্ছি সার্টিফিকেট নাম্বার দিয়ে। তারপরে এখানে ক্যাপচা দিব, ক্যাপচা দিয়ে সার্চ করলে পরেই কিন্তু অটোমেটিক চলে আসবে যে কি অবস্থায় রয়েছে এই সার্টিফিকেটটি, অর্থাৎ টাকা ছাড়া হয়েছে কিনা বা কবে টাকা দেওয়া হবে, সমস্ত বিষয় কিন্তু এখানে লেখা থাকবে। তো চলুন আমি এবার দেখে নিই আপনার কাছে যে সার্টিফিকেট আছে, যেটা আপনি আবেদন করেছিলেন এবং পেয়েছেন, সেটা দিয়ে কিন্তু আপনিও কিন্তু এইভাবে চেক করে দেখতে পারেন, অর্থাৎ উপরে যে ইনভেস্টার্স লেখা আছে সেখান থেকে। এবার আমি এখানে সার্টিফিকেট নাম্বারটা প্রথমে বসিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি ক্যাপচা বসাবো। দেখুন আমি সার্চ করার পরে এরকম একটা অপশন আসছে, যেখানে আমার সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, কত টাকা ইনভেস্টেড সেটাও দেখাচ্ছে। আর এখানে স্ট্যাটাস দেখাচ্ছে, ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি পেন্ডিং অবস্থায় আছে, যেটা কিন্তু খুব শীঘ্রই ভেরিফিকেশন প্রসেসের মধ্যে যাবে। এবার কথা হলো, কেন এখনো পর্যন্ত এটা পেন্ডিং দেখাচ্ছে? কারণ আমি আবেদন করেছিলাম এই অ্যাপ্লিকেশনটি 25/5/2024 সালে, অর্থাৎ প্রায় আমার 2 বছর হতে যাচ্ছে যেখানে আমি এই অ্যাপ্লিকেশনটি করেছিলাম। তারপরেও কিন্তু আমাকে কোনো রকম টাকা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, অর্থাৎ এখনো শুরুই হয়নি ভেরিফিকেশন। তাহলে পরে কবে টাকা দেওয়া হবে, এতদিন সময় কেন লাগছে? এটা যদি জানতে চান যে কেন এত সময় লাগছে, সেটার একটা গল্প আছে, যেই গল্পটা কিন্তু ইতিমধ্যেই রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি কিন্তু তারা প্রকাশ করেছে। কোথায় প্রকাশ করেছে চলুন একবার দেখে নিই। দেখুন, আপনি যদি প্রথমে যদি দেখেন যে অ্যাকচুয়ালি এখানে কত আবেদন জমা পড়েছে, তাহলে পরে সেটা কিন্তু আপনার একদম উপরের দিকে লেখাটা আছে, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ 32,32,272 জন অ্যাপ্লিকেশন করেছে। আর এই যে টাকা রোজ ভ্যালির যারা ভিকটিম তাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু কোর্ট অলরেডি বলে দিয়েছে, একটা কমিটি করেছে যেটার নাম এডিসি কমিটি। এবার উপরে দেখতে পাচ্ছেন আপনি 32,32,272 জন আবেদন করেছে। আর এই যে কমিটি, সেই কমিটির একজন রিটায়ার্ড জাজকে কিন্তু অলরেডি এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে, এবং তারাই কিন্তু সমস্ত টাকা কাকে ডিসপোজ করা হবে সেটা তারা দেখছে। এতগুলো কোম্পানি ছিল রোজ ভ্যালিতে, দেখুন প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ আপনি আপনার যে রোজ ভ্যালিতে আবেদন ইনভেস্ট করেছিলেন সেটার নামও আপনি কিন্তু দেখতে পারবেন। সেই হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন আপনি টাকা ব্যাক করার জন্য। এবার যদি আপনি নিউজ অ্যান্ড নোটিশে আসেন, তাহলে পরে দেখতে পারবেন আপনি 16 বার, অর্থাৎ 16 ফেজ ডিসবার্সমেন্ট লিস্ট, অর্থাৎ এখানে দেখাচ্ছে যে 16 বার কিন্তু অলরেডি ডিসবার্স করা হয়েছে বেনিফিশিয়ারির টাকা। অর্থাৎ যারা আবেদন করেছেন তাদের কিন্তু 16 বার অলরেডি করা হয়েছে। এখানে লিস্ট দেওয়া হয়েছে যে কাদের কাদের ছাড়া হচ্ছে। যেই 16তম ফেজ দেখাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে 23rd এপ্রিল, অর্থাৎ খুব বেশি দিন কিন্তু হয়নি লাস্ট যে টাকা ছাড়া হয়েছে সেটা। তো আপনি এই লাস্ট পেমেন্টটাও কিন্তু দেখে নিতে পারবেন যে সেখানে আপনার নাম আছে কি নেই। এবার বলা হচ্ছে যে এতবার টাকা ছাড়া হচ্ছে তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন?
অনেক কম সংখ্যক কিন্তু এখনো পর্যন্ত টাকা পেয়েছে রোজ ভ্যালিতে যারা আবেদন করেছিলেন। এবার যদি আপনি নিচের দিকে একটু আসেন তাহলে পরে দেখতে পারবেন এডিসি কমিটি কিন্তু একটা নোটিশ সার্ভ করেছে, যেখানে কিন্তু ডিটেলস বলা হয়েছে যে কেন এত লেট হচ্ছে টাকা দিতে। কারণ এত সংখ্যক আবেদন করেছে, অর্থাৎ 32,32,000। তার মধ্যে কতজনকে টাকা দেওয়া হয়েছে এবং কি ক্যালকুলেশন আছে চলুন একবার দেখি। তাহলে পরে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে যে চিঠিটা আছে সেই চিঠিতে নিউজ বুলেটিন হিসেবে এসেছে। সেই নিউজ বুলেটিন ইংলিশ ভার্সন যেরকম আছে, ইংলিশ সাথে সাথে বাংলা, হিন্দি ৩ রকম ভাষাতেই আছে। দেখুন এখানে যেটা বলা হয়েছে যে এত দ্বারা সকল আমানতকারী এবং সাধারণ জনগণকে জানানো যাচ্ছে যে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয়েছিল 11ই মে 2015 তারিখে মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে। তবে মাননীয় হাইকোর্টের 21শে সেপ্টেম্বর 2023 তারিখে আদেশ অনুযায়ী প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত হওয়ার পরেই ফিনান্সিয়াল ইয়ার 2024-25 থেকে এডিসি সম্পূর্ণরূপে কার্যভার গ্রহণ করে। তারপর বলা হয়েছে যে এডিসি কার্যালয় উদ্বোধন করা হয় 11ই মার্চ 2024 তারিখে। এর অফিসিয়াল ওয়েবসাইট চালু হয় 18ই মার্চ 2024 তারিখে এবং আমানতকারীদের দাবি গ্রহণ করা হয় 24 মার্চ 2024 তারিখ থেকে। এবার বলা হয়েছে যে 2024 সালের পূর্বে এডিসি আমানতকারীদের কোনো অর্থ প্রদান করতে পারেনি, কারণ তখন এডিসির কোনো উম, তহবিলই ছিল না। পরে ইডি কি করে, তাদেরকে পিএমএলএ কোর্টের আদেশ অনুযায়ী একটা টাকা পাঠায়, সেই টাকা থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এবার বর্তমান তারিখ পর্যন্ত মোট 14টি পর্যায়ে বলছেন, কিন্তু 16টি পর্যায়ে হবে, যেহেতু দেখলেন আপনারা 16টি পর্যায়ে দেখা হয়েছে এবং 111 কোটিরও বেশি অর্থ অলরেডি 1,50,000-এরও বেশি বিনিয়োগকারী বা দাবিদারদের নিজ নিজ অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। যেটা কিন্তু দেখা যাচ্ছে যে 32,32,000 প্রায় আবেদন করে, তার মধ্যে মাত্র 1.5 লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, এবার এত বেনিফিশিয়ারি বাকি আছে। এবার বলা হচ্ছে ওয়েবেল দ্বারা সৃষ্ট ও রক্ষণাবেক্ষণ করা বর্তমান এডিসি ওয়েবসাইটের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এডিসি বর্তমানে প্রতি মাসে মাত্র 10 থেকে 12 হাজার দাবি কিন্তু তারা প্রক্রিয়াকরণ এবং অর্থ বিতরণ করতে সক্ষম। এই গতিতে যদি চলে তাহলে পরে সেটা 20 থেকে 25 বছর সময় লাগবে বা তারও বেশি সময় লাগবে। এটা কিন্তু এডিসি নিজেই জানিয়েছে। তো রোজ ভ্যালি কমিটি যে তৈরি হয়েছে টাকা দেওয়ার জন্য, সেই কমিটি কিন্তু এটা বুলেটিন আকারে বের করেছে যে 25 বছর লাগতে পারে, 20 থেকে 25 বছর লাগতে পারে। এইবার একটা সুখবর যেটা আছে, এডিসি এবার দেখেছে যে এতদিন সময় লাগবে। তাদের দাবি ছিল 2 বছরের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশন নিষ্পত্তি করে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এবার তারা কি করেছে, একটা অ্যাপ্লিকেশন করেছে কোর্টের কাছে, যেন এই যে 20 থেকে 25 বছর লাগবে সেটা তো একটা ইম্পসিবল ব্যাপার। এতদিন কি করে লাগতে পারে বা এতদিন হলে পরে কি করে হবে ব্যাপারটা? সেজন্য তারা কি হচ্ছে, একটা আবেদন করেছে অলরেডি স্টক হোল্ডিং ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড, এই যে একটা সংস্থা, তাদের সাথে এআই টেকনোলজি সংযোজনের মাধ্যমে ওয়েবসাইটের কিছু আপডেশন করে তারা চাচ্ছে দ্রুততার সাথে যাতে টাকা ব্যাংকে পাঠানো যায় আমানতকারী বা দাবিদারদের, সেটার চেষ্টা করছে। কিন্তু কোর্ট কিন্তু এখনো পর্যন্ত এই এই যে আপডেশন বা আপগ্রেডেশন করা হবে সেটার কিন্তু এখনো পর্যন্ত অনুমতি দেয়নি। সুতরাং এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে কোর্টে যখন হিয়ারিং হবে বা কোর্ট যদি খুব তাড়াতাড়ি এই পারমিশনটা দিয়ে দেয় যে এআই টেকনোলজির সাথে তারা আপগ্রেডেশন করবে, তাহলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, কোর্ট অবশ্যই এটা বিবেচনা করবে। যদি দেখে যে 20 থেকে 25 বছর লাগবে, সেটা তো একটা ইম্পসিবল ব্যাপার, সেজন্য কোর্ট অবশ্যই দেখবে। এবার আপনি এটা দেখতে পাচ্ছেন যে 16তম ফেজ যেটা টাকা ছাড়া হয়েছে সেটা কিন্তু এরকম ভাবে এসেছে। অর্থাৎ আপনি যদি ডাউনলোড করেন তাহলে পরে এরকম দেখাবে। ঠিক আছে? একদম পুরো বেনিফিশিয়ারি লিস্ট 10 থেকে 12 হাজার, অর্থাৎ প্রত্যেক অর্ডারে কিন্তু 10 থেকে 12 হাজার বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে। যেখানে কত টাকা ছাড়া হয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এবং সার্টিফিকেট নাম্বারও দেওয়া রয়েছে। তো যাই হোক বন্ধু, ওয়েট করতে হবে, কিছু করার নেই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।